ইসরাফিলের মরা লাগবে, জিব্রাইলের মরা লাগবে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই বিদায় নেওয়া লাগবে, একমাত্র রব্বে করিমের মওত নাই। আল্লাহ কয় বান্দা স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তারপরও কেন আপনারা বোঝেন না রে মুসলমান? এই যে দুনিয়া, দুনিয়া নবী বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ লোভী হয়ে যাবে। এই সম্পদের জন্য খুন করবে, সম্পদের জন্য ভাই ভাইকে ফাঁকি দিবে, সম্পদের কত মসজিদ পর্যন্ত দখল করে নেয়। মসজিদে দান করেছে বাবাই, ছেলে এসে রেকর্ড করে নিছে। কারণ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। এই মরি পাইলে যেমন কুকুরে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদমুখী হয়ে যাবে। এখনই আপনি আমাকে 2000 টাকা বেশি দিবেন, ইমামতি ছেড়ে অন্য মসজিদে চলে যাব। অফার দিবেন ইমাম সাহেব, পাশের মসজিদে 10,000 টাকা বেশি দিব। ইমাম সাহেব কবে আমার পকেট খরচ করে না, বাধ্য হয়ে চলে যাবে। এমন দুনিয়া পাগল হয়ে গেছি আমরা, এই দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি রে মুসলমান। আমরা একজন কবরের চিন্তা করি না, মরণের চিন্তা করি না। যদিও জবান দিয়া বলি মরণের কথা, অন্তরের ভিতর মরণের ভয় নাই। যদি থাকতো আজকে আপনারা অনেকে দেখছেন দাদার মৃত্যুর পরে দাদার দাড়ি তোকে ধরে দেন, সেলফি তুলিয়া ফেসবুকে ছেড়ে দেয়। এত পাপ, এত জিনা, এত অন্যায় অপরাধ পৃথিবীর মধ্যে হয় রে মুসলমান। একবার কি মরণের চিন্তা করা যায় না? একবার কি একবার ভেবে দেখো রে মুসলমান। রাতের অন্ধকারে যায় না মাঝের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো, আল্লাহ কত অন্যায় করেছি রে, কত 2 নাম্বারই কাজ করেছি। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, দুনিয়ার পাপের কথাগুলো মনে পড়ে যাবে হে মুসলমান। কারণ সময় পাবে না। দুনিয়ার মধ্যে পাপ করেছে, অন্যায় থেকে বাঁচার জন্য পাপ করেছে, এত পাপ করেছে রে মুসলমান, সময় হয়তো পাবে না তওবা করার। যখনই সময় পাও বেশি বেশি করে তওবা করো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 1 নাম্বার হলো মরণ। এই মরণের মধ্যে যদি থাকি সারা রাত শেষ হয়ে যাবে, সারা দিন শেষ হয়ে যাবে। মরণের কোন আফটার ওয়াজ হয় না, কবরের কোন আফটার ওয়াজ হয় না। 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। কবর বলতে বোঝায়, আমরা বোঝাই যেটা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া ওই যেখানে রেখে দেয়া হয়, এটার নাম কবর। কবর বলতে বোঝায়, শুনেলেন মুসলমান, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? যাদের বাঘ বল্লুকে খাইল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কবরের জগৎ বলতে বোঝায় রে মুসলমান, শোনো, মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে কবরের জগৎ। আর কবরে যেদিন আপনাকে রাখবে, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি? কে আসবে? কতজন কে আইব? কবরে কে আইব? আরে কপাল পোড়া মানুষ শুনে নাও, কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এরপরে আসবে মানকার নেকিরাইব। আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিয়েছেন, এই রূহটা বাইর করবে আজরাইল আলাইহিস সালাম। কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা ছিল বিবদ্ধ করার জন্য। তুমি কি কাজ করো সব লিখে রাখছে মুসলমান, বালাডা মন্দডা 2টাই লিখে রাখছে রে মুসলমান। ইন্তেকালের পরে কবরে শোয়ানোর উপর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। উনি আপনাকে ডাকতে বলবে, বান্দারে ওঠো, এই নাও তোমার জন্য 2টা কাগজ থাকবে হাতের মধ্যে। নোমান ফেরেশতার 2টা কাগজ, 2টা, এরা 2খানা পত্র নিয়ে হাজির হইয়া যাবে। ডাকতে বলবে, রুহুল আমিন সাহেব ওঠো। এ মুসলমান শুনে নাও, রুহুল আমিন সাহেব ওঠো, এই নাও
ডাক দে বলবে এই নাও তোমার আমলনামাটা নাও, যার আমলনামা তার লেখা লাগবে। ওরে মনে করছেন কেরামন কাতিবিন লেখছে ওইটাই বুঝি শেষ? নারে বাজান না, প্রতিটা মানুষের লেখা যার আমলনামা তার লেখা লাগবে। কাগজখানা দিয়া ডাকতে বল বান্দা এই নাও, 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা তুমি ইসলামের দাওয়াত দিয়েছো, কত জায়গা মাহফিলে দান দেয়ান করেছো, কত জায়গা মসজিদ মাদ্রাসায় দান দেয়ান করেছো, কতবার জিকির করেছো, কত আমল সুন্দর আমল করেছিলে, সব কাগজের মধ্যে পাওয়া যাইবা। বান্দা একটা আনন্দ হইবে, মনের ভিতরে শান্তি লাগবে। নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা লিখে দাও, তোমার আমলনামাটা লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। বান্দা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে বান্দারে এই নাও কলম, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এই নখটা হলো ও মুসলমান কলম হবে কবরের মধ্যে। আমার দেশের অনেক আলেমরা এই আঙ্গুলের মধ্যে সুন জড়ায়া, সুন খায়, পান খায়। আমি বলি আঙ্গুলটার মর্যাদা রক্ষা করার মুসলমান। হাতের ভিতরে 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের এত দাম, এই আঙ্গুল দিয়ে কবরের ভিতরে লেখা লাগবে তোমার আমলনামাটা। এই আমলনামাটার জন্য আঙ্গুল দিয়ে অন্যায় করো না, হাত দিয়ে অন্যায় করো না। ও বাবারা শুনে নাও, শুনে নাও, এই কলম হবে তোমার আঙ্গুল। এবার কলম পাবে, বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, এখন তো কলমে কালি নাই, কালি পাবো কই? ডাকতে বল বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখের মধ্যে আর মদ টান দিস না। এই মুখটার হারাম খাস না, হারাম খোর, হারাম খাস না। এই মুখটা দিয়া, এই মুখটার পবিত্র রাখ, আল্লাহর জিকির কর, এই মুখে কোরআন পড়, এই মুখে নবীর দুরূদ পড়, এই মুখে পিতা মাতারে ডাক, এই মুখে মুসলমান আল্লাহর ডাক। এই মুখটা হবে পবিত্র। যদি মুখটা না রাখতে পারিস, এই মুখের থুতু হবে তোমার কালি। কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। এই জন্য কালিটা আপনাদের মুসলমান ভালো রাখতে হবে। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই জন্য নবী বলছে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, নবী বলছে আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। নাম্বার 1 হলো দুগালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা মুখটারে হালাল রাখতে হবে। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখের মধ্যে বিড়ি লাগানো যাবে না, মুখের মধ্যে মদ লাগানো যাবে না, মুখের ভিতর হারাম বক্ষণ করা যাবে না। মুখটারে পবিত্র রাখতে হবে। আমার নবীজি ওয়াদা করেছে এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখতে পারবে, জিহ্বাটারে কন্ট্রোল করতে পারবে, নবী তারা বেহেশতের জামিনদার হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এবার 2 পায়ের মধ্যবস্তু যেটা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, এই 2টা জিনিস যে ব্যক্তি অপচয় করবে না, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও অপচয় করবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি মুসলমান শুনে নাও, নবীজি বলছে একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত 2 পায়ের মধ্যবস্তু অপচয় করবে না। স্বামী স্ত্রীর কাছে ছাড়া অন্য কারোর কাছে যাবে না, স্ত্রী স্বামী ছাড়া অন্য কারোর কাছে যাবে না। আমি নবী জামিনদার হয়ে যাবো এদের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? ছেড়ে দিব, আর বেশি না। একটু মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে জিকির করতে? জি। জিকির করতে ভালো লাগে? জি। কথা বলেন ভালো লাগে? না কষ্ট হয়? না। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনছেন না? মরণোত্তর হয়েছে, কোথায় রাখলাম মত মনে রাখবেন, মনে রাখবেন। কথা বলবেন আপনারা, আমার সংকেত দিন, ভয় নেই। আমি দরকার সারাদিন চালাবো, ভয় নেই, কিন্তু সংকেত দিন। জোরে বলেন ঠিক কিনা? হক যেন নষ্ট না করি। যেহেতু আসছে সারা রাত জেগে আসছি, আবার আপনাদের মাঝে আসছি। গত বছর আসতে পারি নাই, দাওয়াত দিয়েছিলেন, আমাকে বলছে ভাইজান আপনি যখন পারেন আসেন। দেখলাম অত দূর থেকে সারা রাত ভরে জেগে জেগে আসছি। আপনারা বসে আছেন, অনেক আলোচনা করার দরকার। এই আলোচনার মধ্যে একটা কবরের মধ্যে এখনো যেতে পারি নাই, ওয়াজ দরকার। আমি রুহুল আমিন সিদ্দিকের যত ওয়াজ দেখবেন বাস্তববাদী আলোচনা করি বেশি। আমি
বেশি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। তবে আমি কাউকে গালি দিয়ে আঘাত দিয়ে ওয়াজ করা আমার অভ্যাস নাই, রং তামাশা করে ওয়াজ আমি করি না। কারণ যত বন্ধু থাকবো আমি ইমানি আমলের আলোচনা করব, এটা দ্বারা মানুষের পরিবর্তন হলো হলো না হলো না হলো। কারণ হিদায়াতের মালিক কোনো পীর সাহেব না, হেদায়েতের মালিক কোনো মৌলবী না, হেদায়েতের মালিক কোনো আলেম নয়, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আমার নবীও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? যদি হেদায়েতের মালিক নবীজি না হতো, আল্লাহ যদি না হতো, নবীজি যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা যুক্ত। আমার দেশে অনেক পীররা এখন হেদায়েতের মালিক হয়ে গেছে, অনেক মৌলবীরা হেদায়েতের মালিক হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? শুনে রাখেন, হেদায়েতের মালিক নবীজি কেউ দেয় নাই, বলার দায়িত্ব দিছে। বলেন আপনি হেদায়েতের মালিক আমার সরকার কারীম। যারা বলেন ঠিক কিনা? এই সমাজ জাতি শেষ, এখন আল্লাহর হুকুম এখন বাদ দিয়ে মানুষের হুকুম বান্দা এখন আমরা শুরু করছি পালন করা। জোরে বলেন ঠিক কিনা? জিকিরের কথা বলতেছিলাম, মরণের দিকে মনে রাখবেন, কই রাখলাম? কাফনে, কবরে। শুধু কালি পাইছি, কলম পাইছি, খাতার দরকার আছে, ওখানে যাব একটু পরে। জিকির করতে যায় একটা কথা বললাম, জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহেরি একটা বাতিনি। জাহেরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ জিকির, বাতিনি জিকিরটা দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ, আর একটা জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ, ঠোঁটও বন্ধ। মানব দেহের বান্দুদের নিচে একটা হাড় নিচে একটা গোস্তটা আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এবার জিকির হলো কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। যেহেতু এখানে মাদ্রাসা বড় বড় আলেম আছেন, এই যদি কিতাবের নামটা বলে যায়, তিরমিজি শরীফের মুসলমান শুনে নাও, দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন মুসলমান, করেছেন আল্লাহর জিকিরের নাম। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকিরে এই কালেমার জিকিরে নয়, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। অনেক উলামা ইকরাম আছেন, বাবা লিখে নেন, কাজে লাগবে। পৃষ্ঠা গুনবেন, আইয়া না পাইলে আমার দরবেন, উলামিন রং করেছেন। 2-3 নাম্বার জিকির মুসলমান শুনে নেন। এই জিকিরটা হলো এক মুসলমান, কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন, তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নামাজে দাঁড়াই বলা কথা করবে, যখন জিকির করবে, গাফিলতি করবে, দেখবেন পাগলগুলো মসজিদে বইয়া বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকিরে পাগল। ওই পাগল আল্লাহ ছাড়া কিছু বোঝে না। তাসবির মধ্যে বইয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পাগল বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে। ওই পাগলের জিকিরের কাজ এমন ভাবে কলব জিন্দা হয়ে গেছে। তবে মুনাফিকরা হবে না, আল্লাহ কয় হাবিব ওয়ামিনান নাস, মানুষের মধ্যে আছে না কোনো, তারা বলবে আমান্না, ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখিরাত, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব একদল বেঈমান মুনাফিক আছে, তারা আপনার কাছে যাবে, তারা ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে। আজকে আমাদের দাড়ি টুপি জুব্বা আছে, কলব জিন্দা হয় নাই। দাড়ি রাখছি, নামাজ পড়ি না, টুপি রাখছি, নামাজ পড়ি না, হজ করি না, যাকাত দিই না, সঠিক পথে চলি না। মুসলমানের লিবাস লাগাইছি কিন্তু ইসলামের বিধান মানি না। কেমন মুসলমান? আল্লাহর আদালতে ধরা পড়তে হবে কি হবে না? আরো যেন বলেন, হবে কি হবে না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জিকির করে, মনে রাখবেন কিন্তু মরার কথা। হঠাৎ করে জিকির করছি তো তাল চলে গেছে অন্যদিকে, একটু না বললে আপনাদের উপকার হবে। একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়া নোয়া জিকির করে আল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। অসংখ্য দলিল কোরআন থেকে
আমরা আস্তে আস্তে যাবো যদি সময় পাই, কিন্তু সময় তো দিতে পারবো না। গেছি আমি মরণের দিকে, কবরের দিকে, শুধু একটু জিকির করছি মিলে আপনাদেরকে বুঝাইতেছি। আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শুনে না। জিবরিল আমিন ডাকতে বলে, মালিক আপনার ইব্রাহিমকে এই দুনিয়ার মধ্যে এমন ইবাদত করে, আপনার প্রেমে এত পাগল। আল্লাহ কয়, জিবরিল রে, আমার ইব্রাহিম আমার জন্য পাগল, আমার জন্য পাগল। দুনিয়ার মুখাপেক্ষী নয়। ইমানদার কোনদিন দুনিয়ার মুখাপেক্ষী হয় না, ইমানদার হয় আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলো ঠিক কি না? জিবরিল আমিন কয়, আল্লাহ গো, আপনার ইব্রাহিম দুনিয়ার সম্পদ দিয়েছেন, বালাখানা দিয়েছেন, এই কারণে আপনার জিকির করে, আপনার ভালোবাসে, আপনার বন্দেগী করে। যদি সম্পদগুলো কেড়ে নেন তাহলে কিন্তু আপনার জিকির করবে না। আল্লাহ কয়, ও জিবরিল তুমি ভুল বললা, পরীক্ষা করে দেখো, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমার পাগল, আমার মুখাপেক্ষী। জিবরিল আমিন চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতে, মাঠের মধ্যে বকরি চড়াইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবী বকরি চড়াইলো, এদিকে জিবরিল আমিন আইয়া মানুষের সুরত কইরা একটা গাছকে আড়াল করে জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খলিলুল্লাহ কানে লেগে গেছে। এর একটা দড়ি আইয়া ডাকতে বলে, পথিক রে পথিক,